শুরুটা কিভাবে করবেন? অনেকদিন ধরে পড়াশোনা করেন না বা একই পজিশনে অনেকদিন ধরে চাকরি করেন, কিন্তু কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। তাদের জন্য আজকের এই সেশন। এর পাশাপাশি যারা টাইম ম্যানেজমেন্ট নিয়ে হিমশিম খাচ্ছেন, তাদের জন্য এটা অনেক কাজে লাগবে। কারণ টাইম ম্যানেজমেন্ট মানে এই না যে শুধু আপনি মানে প্রায়োরিটি মানে টাইম ম্যানেজমেন্ট। এখন প্রায়োরিটিটা কিসে দিবেন সেটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে যে আমি টাইম ম্যানেজমেন্টটা মানে কিসে দিব, আমার কাজটা কি, কি কাজ করব, এইটা কিন্তু মানে একটা বড় ইস্যু। আপনাদের জন্য আমরা আমাদের যে টিম 365 এর যে গ্রোথ মডেল আছে, এখানে আমরা একটা টাইম ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক ডেভেলপ করছি। এবং এখানে আপনার শুধু টাইম ম্যানেজমেন্ট এবং গোল, আপনার যে একটা ক্যারিয়ার গোল থাকবে সেই গোলের সাথে টাইম ম্যানেজমেন্টটা সিঙ্ক্রোনাইজিং কিভাবে করবেন। এবং এই যে আমাদের যে মডেলটা, এই যে টিম 365 এর গ্রোথ মডেলটা, এইটা যদি আপনি অনুসরণ করেন, দেখবেন আপনি আপনার চিন্তা করার, আপনার কাজ করার, আপনার সময় কাটানোর অনেক কিছুই আপনি পাবেন। এবং দেখবেন যে আপনার সবকিছুই আপনার চোখের সামনে একদম ভিজিবল, যে হোয়াট আর ইউ ডুইং, হোয়াট শুড ইউ ডু, হোয়াই আর ইউ ডুইং, আপনি এই কাজটা কেন করবেন, এর বেনিফিট কি সেটা আপনি একদম আগে থেকে জানবেন। আমরা যখন একটা কাজ আগে থেকে জানি যে এটা রেজাল্ট এটা পাচ্ছি, তখন কিন্তু আপনার নিজ থেকেই এটার মোটিভেশন আসে। তো আমরা শুরু করি। এখানে দেখেন, এই যে 6 স্টেপ মডেল আছে এখানে। এখানে নট নেসেসারি যে আপনার ১ম, ২য়, ৩য়, এটা ডিপেন্ড করে পারসন টু পারসন। যেমন এখানে আমরা ডান পাশে ১ম থেকে যদি ধরি, হেলথ অ্যান্ড এনার্জি। এখন কোভিডের সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে স্বাস্থ্যের কত দাম। মানে অনেক বাংলাদেশে অনেক বিত্তশালী আছেন, তাদের আ মারা যাওয়ার সময় ছেলেমেয়েরা তাদের পাশে ছিলেন না। যদি আমরা বলি যে বড় একটা গ্রুপ, যেমন ধরেন আপনার আমাদের আ অনেক বড়, বড় গ্রুপ অফ কোম্পানি। যমুনা গ্রুপের মালিক, তিনিও কিন্তু কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন, যেটা আমার মনে পড়ে। তারপরে বাংলাদেশের যে রিয়েল এস্টেটের ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স, আপনার আব্দুল মোমেন, উনিও কিন্তু মারা গেছেন। এটা আমরা জানি, মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। এই হেলথ এবং এনার্জিতে আপনাকে সময় দিতে হবে। কারণ হেলথ এবং এনার্জি, একটা কোম্পানি কাদেরকে চায়? একটা কোম্পানি চায় সুস্থ সবল মানুষকে দিয়ে চায়, যিনি কাজ করতে পারেন, যিনি, যে আমি সবসময় বলি যে পোতানো মুড়ি কিন্তু কেউ পছন্দ করে না, মশমশা মুড়ি থাকতে হবে। তো আপনার চটপটে থাকতে হবে, একদম ফিজিক্যালি সাউন্ড থাকতে হবে, এই ধরনের লোক কিন্তু পছন্দ করে। মানি অ্যান্ড সিকিউরিটি, আপনার কিন্তু একটা ফাইন্যান্সিয়াল একটা গেইন থাকতে হবে, ফাইন্যান্সিয়াল একটা মানে গোল থাকতে হবে যে আমার এত টাকা দরকার, সংসার চালানোর জন্য এত টাকা আমাদের দরকার, সেভিংস। এটা নিয়ে আমি আলাদা একটা ক্লাস নিব যে তার ফাইন্যান্সিয়াল কিভাবে আপনি ফাইন্যান্সিয়াল লিটারেসি কেন দরকার, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা কেন দরকার, সেটা পার্সোনাল। আমরা তো সবসময় কোম্পানির জন্য আমরা অ্যাডভাইজারি সার্ভিস দিয়ে থাকি, পরামর্শ দিয়ে থাকি বা কাজ করে থাকি ফান্ড ম্যানেজমেন্ট নিয়ে। এখন পার্সোনাল ফাইন্যান্স একটা বড় ইস্যু, সেটা নিয়ে আমি অন্য একটা সেশন ক্লাস নিব। কেরিয়ার এক্সিলেন্স, আপনার কেরিয়ারটা মানে কিভাবে আপনি অনেক দূরে যাবেন। মানে কারণ পার্সোনাল ব্র্যান্ডিং এবং কেরিয়ার এক্সিলেন্স কিন্তু আপনার সবচেয়ে বড় ইস্যু। কারণ দেখবেন আহ, একই একই কোম্পানিতে হয়তো ১০ জন সিওপি ইন্টারভিউ দিচ্ছেন, এই ১০ জনের হয়তো আপনার টেকনিক্যাল স্কিল কাছাকাছি, তারপর এক্সপিরিয়েন্সের কাছাকাছি, বাট এই পার্সোনাল ব্র্যান্ডিং এবং তার থট প্রসেস, তার গ্রোথ মাইন্ডসেট, এটাই কিন্তু তাকে অনেক দূরে নিয়ে যায়। ঠিক আছে? এবং এই রিলেশনশিপ এবং কমিউনিটি সার্ভিস, রিলেশনশিপ, এই যে আজকে আমি এখানে বসে আছি আর আমি বসে আছি, এর অন্যতম একটা বড় কারণ আমার ফ্যামিলির সাপোর্ট। আপনার ফ্যামিলি থেকে সাপোর্ট পাচ্ছেন, আপনার কমিউনিটি সার্ভিস, এই যে আমি আপনাকে একটা ভিডিও শেয়ার করছি, এটার জন্য কিন্তু আই এম নট গেটিং মানি। আমি কিন্তু আপনাকে একটা সোশ্যাল সার্ভিস, কমিউনিটি সার্ভিস আপনার জন্য, যেন এই ভিডিওটা দেখে আপনার উন্নতি হয়, আপনার ভালো হয়, সেটাই আমি কামনা করি। এই কারণে কিন্তু আমি এই ভিডিওটা করছি। এই যে এই কমিউনিটি সার্ভিস এবং রিলেশনশিপটা, আমি সবসময় বলি রিলেশনশিপ, রিলেশনশিপ এন্ড রিলেশনশিপ, সমস্ত সফলতার মূল মন্ত্র রিলেশনশিপ। এবং সেটা আপনার অফিস হতে পারে, বাসা হতে পারে, কমিউনিটি সার্ভিস হতে পারে, আপনার আপনার যেকোনো একটা অর্গানাইজেশনে আপনি যখন একটা মানে আপনার কোনো পারপাজে আপনি যাবেন, ইন্টারেস্ট থাকে, সেটা হতে পারে গভর্নমেন্টের কোনো অর্গানাইজেশন, কোনো রেগুলেটরি অথরিটি, কোনো ট্যাক্স অথরিটি, কোনো অডিটের জন্য যান, অথবা আপনি আপনার সাপ্লায়ারের সাথে হতে পারে, আপনার হয়তো বা কাস্টমারের সাথে হতে পারে। এই যে আপনার রিলেশনশিপটা আপনার কিন্তু অনেক বড় একটা ইস্যু। এরপরে পারপাস অ্যান্ড প্রোগ্রেস
সিস্টেম যেটা আপনার হ্যাবিটটা কিন্তু আপনার একটা সিস্টেম। আপনার সিস্টেমে আপনাকে বলে দেবে যে তুমি সূর্য ওঠার ঘুম থেকে উঠতে হবে, তোমাকে মর্নিং ওয়াক করতে হবে, তোমাকে নামাজ পড়তে হবে, আহ, তোমাকে অফিসে ভালো কাজ করতে হবে, তোমার যে রিপোর্টটা দাও সেটা যেন বেস্ট রিপোর্ট হয়, তুমি মানুষকে হেল্প করো, তুমি বাসায় খুব পাংচুয়াল, বাসায় ফ্যামিলিকে সময় দাও, তুমি তোমার নোট করার অভ্যাস আছে, তুমি প্রতিদিনে 365 সেকেন্ডস যে গ্রোথ মডেল সে ভিডিওটা তৈরি করো, এবং এই যে আপনার একটা হ্যাবিট, এটাই কিন্তু আপনার সিস্টেম। এই সিস্টেমে কিন্তু আপনাকে আপনার কাঙ্ক্ষিত যে মানে আপনার কাঙ্ক্ষিত স্যালারি, কাঙ্ক্ষিত পজিশন সেটা কিন্তু এনে দেবে। এটা মানে কেউ আটকাতে পারবে না। আটকাবে কি হবে আপনি বলেন? আপনি যদি নিজে নিজে একটা সিস্টেম ডেভেলপ করেন, আপনাকে কেউ আটকাতে পারবে না, কখনোই না। এবং ফেইথ, ক্যারেক্টার, স্পিরিচুয়ালিটি আপনাকে কিন্তু ইথিক্যালি সাউন্ড হতে হবে। আপনাকে কিন্তু ইন্টেগ্রিটি মেনটেন করতে হবে। নতুবা কিন্তু আপনি লস সামায়ের। আপনার যে ভ্যালু সিস্টেম, ভ্যালু নিয়ে কাজ করতে হবে। এরপরে আমি অন্য একটা ক্লাস নেবো যে হাউ টু ডেভেলপ ভ্যালু। এখন আমরা যদি সামারি করি, আমাদের যে 24 আওয়ার্স, এই 24 আওয়ার্সটা আমরা কিভাবে কাটাবো সেটা একটা ফ্রেমওয়ার্ক এখানে আমরা শেয়ার করেছি। এখন কোশ্চেন হলো কি, আপনি মোবাইল দেখবেন কি না, তাই না? তো অবশ্যই মোবাইল দেখবেন। এখন মোবাইল দেখার সময় আপনি হয়তো হেলথ অ্যান্ড এনার্জি নিয়ে একটা আপনি এপিসোড দেখতে পারেন, অথবা আপনি আপনার অনেক বন্ধুবান্ধব, আপনার রিলেটিভস, আপনার প্রফেশনাল কলিগস, এদের সাথে আপনি সোশ্যাল মিডিয়ার যে আপনার কানেক্টিভিটি সেটা মেনটেন করতে পারেন। এরপরে আপনি চাইলে এই যে ক্যারিয়ার অ্যান্ড এক্সিলেন্স, পার্সোনাল ব্র্যান্ডিং, এখানে আপনি আপনার যে সামাজিক মাধ্যম আছে এখানে আপনি একটা সুন্দর করে একটা আপনার থট প্রসেস, আপনার একটা আর্টিকেল মানে পড়াশোনা করেছেন সেটা আপনি শেয়ার করতে পারেন। দ্যাট মিনস কি, আপনার কিন্তু কোনোটা নিষেধ নেই। আপনার যেটা করতে হবে, এই যে আপনি সামাজিক মাধ্যম ব্যবহার করুন, মোবাইল স্ক্রিন ব্যবহার করুন, আপনি যাই করুন না কেন, সমস্ত কাজ যেন এই 6টা মডেলের মধ্যে হয়। এবং আপনি চাইলে মডেল আপনি বাড়াইতে পারেন। আপনি মনে করেন না আমি আরও একটা মডেল দরকার, 7টা দরকার, হ্যাঁ আপনি ইউ ক্যান কাস্টমাইজ দিস। এইভাবে কিন্তু আপনাকে আপনার এই টাইমটাকে ইউজ করতে হবে, এবং এই টাইম ম্যানেজমেন্টকে আপনার কেরিয়ারের সাথে আপনার সিঙ্ক্রোনাইজ করতে হবে। যখন আপনি আপনার এই 24 আওয়ার্স টাইমকে এভাবে কেরিয়ারের যে আপনার গোল, এই গোলের সাথে সিঙ্ক্রোনাইজ করবেন, তখন দেখবেন আপনাকে আর কেউ আটকাতে পারবে না। তখন দেখবেন আপনার এই যে 100 দিনের যে চ্যালেঞ্জের কথা বলছি, 100 দিন পরে আপনার যে এখনের আপনি এবং আপনার 100 দিনের পরের আপনির যে দাম সেটা অনেক বেড়ে যাবে। সেটা ফাইন্যান্সিয়ালি অনেক ভিজুয়াল হবে, স্বাস্থ্যের ক্ষেত্রেও সেটা বেনিফিট পাবেন, আপনার এই যে পার্সোনাল ব্র্যান্ডিং ক্ষেত্রেও আপনি লাভবান হবেন। আপনি প্রতিদিন যদি একজন মানুষের সাথে আপনি নেটওয়ার্কিং করেন এবং একজন মানুষের নাম যদি আপনি ডায়েরিতে লিখে ফেলেন প্রতিদিন, দেখবেন যে আপনার এই 100 দিনে আপনার অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। আপনার যে হ্যাবিট, আপনি তখন যে চাইলেই আপনি সূর্য ওঠার পরে মানে ঘুমাতে পারবেন না। দেখবেন আপনি আপনার নিজেকেই আপনি চিনতে পারবেন না। তখন আপনি নিজেই আপনার একটা বেটার ভার্সন হয়ে যাবেন, একসময় বেটার টু বেস্ট ভার্সন হয়ে যাবেন। তাই আমি বলবো আমাদের সমস্ত মেম্বাররা, যারা আমাদের পেড মেম্বার এবং যারা পেড মেম্বার না, তাদেরকেও বলবো যে আপনার এই 24 আওয়ার্স টাইমটা আপনার এই যে আমাদের টিম 365-এর যে গ্রোথ মডেল, সেখানে এই মডেল অনুযায়ী ইউজ করেন। কারণ আমরা এখানে একটা দেখেন স্লোগান আছে, আমি সময় অপচয় করি না, সময় বিনিয়োগ করি এবং নিচের মডেলের বাইরে কিছুই করি না। এই জিনিসটা যখন আপনার মধ্যে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন, তখন দেখবেন আপনাকে কেউ আটকাতে পারবে না। বেস্ট অফ লাক।